প্রিয় শিক্ষার্থীরা, উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি লিরা নাসরিন খান। আজকের আলোচ্য বিষয় চ্যাপ্টার 4 থেকে ডেফিনেশন, ডিসকভারি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ভাইরাস। এই ক্লাসটি ডিগ্রি পাস কোর্স এর প্রথম বর্ষ এবং অনার্স প্রথম বর্ষের জন্য প্রযোজ্য হবে। সর্দি, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জলাতঙ্ক, বার্ড ফ্লু, কোভিড-19, হেপাটাইটিস ইত্যাদি বিভিন্ন রোগের কথা আমরা প্রায়ই শুনে থাকি, অনেক সময় নিজেরাও আক্রান্ত হই। এগুলি সবই ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। তাহলে ভাইরাস কি? ভাইরাস হচ্ছে একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। It's an infective agent that typically consists of a nucleic acid molecule in a protein coat. অর্থাৎ প্রোটিন কোটের ভেতরে একটি নিউক্লিক অ্যাসিড মলিকিউল থাকে। ইট ইজ টু স্মল টু বি সিন বাই লাইট মাইক্রোস্কোপি। এটি লাইট মাইক্রোস্কোপি দিয়ে দেখা যায় না। and is able to multiply only within the living cells of a host. কোনো পোষক দেহের জীবিত কোষেই শুধু এটি সংখ্যা বৃদ্ধি করতে পারে। অর্থাৎ ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক সত্তা বাধ্যতামূলক পরজীবী যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। ডিসকভারি বা ভাইরাসের আবিষ্কার। ভাইরাস সৃষ্ট রোগ পৃথিবীতে অনেক আগে থেকেই ছিল, কিন্তু ভাইরাস সম্পর্কে আসলে মানুষের সেরকম ধারণা ছিল না একটা সময়। এডওয়ার্ড জেনার was an English physician and scientist who pioneered in 1796 the concept of vaccines, including creating the smallpox vaccine, the world's first vaccine. এডওয়ার্ড জেনার, যিনি একজন ইংলিশ ফিজিশিয়ান, 1796 সালে তিনি স্মল পক্সের জন্য ভ্যাকসিন আবিষ্কার করেন এবং এটি ছিল পৃথিবীর প্রথম ভ্যাকসিন। তিনি প্রথম ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস অর্থাৎ টিএমভি। In 1886, Dutchman Adolf Meyer injected juice obtained from tobacco plant leaves showing various patterns of greenish yellow mosaic into healthy tobacco plants and the later then developed similar mosaic patterns. হল্যান্ডের বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার 1886 সালে তামাক গাছের পাতার ছোপ ছোপ দাগ বিশিষ্ট রোগকে টোবাকো মোজাইক রোগ হিসাবে উল্লেখ করেন। তিনি আক্রান্ত উদ্ভিদ থেকে নির্যাস সংগ্রহ করেন এবং তা সুস্থ উদ্ভিদে অনুপ্রবেশ করান। কিছুদিন পর তিনি দেখতে পান যে সুস্থ উদ্ভিদও এই রোগের লক্ষণ প্রকাশ করছে। এই এক্সপেরিমেন্টটি দিয়ে তিনি প্রমাণ করেন যে এই রোগটি আসলে সংক্রামক, অর্থাৎ কোনো প্রকার ইনফেকশাস এজেন্টের মাধ্যমে তামাকের মোজাইক ডিজিজ সংক্রামিত হয়েছে। Russian scientist Dmitry Ivanovsky in 1892, what he did was, number 1, ground up diseased leaves to collect sap from plant. তিনি রোগাক্রান্ত উদ্ভিদের পাতা থেকে নির্যাস সংগ্রহ করেন। নাম্বার 2, filtered the sap through a bacteria trapping filter. ব্যাকটেরিয়া রোধক ফিল্টারের সাহায্যে নির্যাসটি ছেঁকে নেন। নাম্বার 3, applied the filtered sap to healthy plant. ফিল্টার করা নির্যাসটি তিনি সুস্থ তামাক উদ্ভিদে প্রয়োগ করেন। নাম্বার 4, the healthy plant caught the disease. সুস্থ তামাক উদ্ভিদেও রোগের লক্ষণ দেখা যায়। Conclusions he made, তিনি যে কনক্লুশনে পৌঁছান সেটি হচ্ছে, নাম্বার 1, a very small bacteria leaked through the filter. যেহেতু এটি ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে, তারপরেও রোগের লক্ষণ প্রকাশ পেয়েছে। তিনি এই কনক্লুশনে আসেন যে ব্যাকটেরিয়ার চেয়েও ছোট ব্যাকটেরিয়া এই ফিল্টারের ভেতর দিয়ে লিক হয়েছিল। নাম্বার 2, the bacteria in the infected plant secretes toxins and it is this that is causing the infection. এবং এই জীবাণুটি এমন ধরনের বিষাক্ত পদার্থ সিক্রেট করে যা
সুস্থ উদ্ভিদে ইনফেকশন বা সংক্রমণ করতে সক্ষম। In 1897, Dutch scientist Martinus Beijerinck coined the Latin name virus meaning poison. He studied filtered plant juices and found they caused healthy plants to become sick. 1897 সালে হল্যান্ডের বিজ্ঞানী মার্টিনাস বেইজারিঙ্ক দিমিত্রি আইভানোভস্কির পরীক্ষণটি আবার রিপিট করেন এবং তিনি সর্বপ্রথম ভাইরাস শব্দটি প্রয়োগ করেন, যার অর্থ হচ্ছে পয়জন বা বিষ। তিনি তামাকের মোজাইক রোগের জন্য দায়ী জীবাণুকে সর্বপ্রথম টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস নামে উল্লেখ করেন। Wendell Stanley 1935 crystallized sap from sick tobacco plants. He discovered viruses were made of nucleic acid and protein. 1935 সালে আমেরিকান বিজ্ঞানী ওয়েন্ডেল স্ট্যানলি টিএমভি-কে পৃথক করে কেলাসিত করেন এবং এ কারণে 1946 সালে তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হন। স্ট্যানলি মোজাইক আক্রান্ত 1 টন তামাক থেকে মাত্র 1 চামচ পরিমাণ ভাইরাস ক্রিস্টাল সংগ্রহ করেন। Bowden and Perrin in 1936 crystallized tomato bushy stunt virus (TBSV), find that it and TMV contain phosphorus, conclude that it is not a protein but is a nucleoprotein. 1937 সালে ইংল্যান্ডের দুজন সায়েন্টিস্ট এফ.সি. বাউডেন এবং এন.ডব্লিউ. পিরি টিবিএসবি এবং টিএমবি ভাইরাসে ফসফরাস পান। আমরা জানি ফসফরাস নিউক্লিক অ্যাসিডের একটি উপাদান। তারা কনক্লুশনে আসেন যে টিএমবি এবং টিবিএসবি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। Characteristics of virus. Viruses have an inner core of nucleic acid surrounded by protein coat known as an envelope. ভাইরাসের থাকে একটি নিউক্লিক অ্যাসিডের অভ্যন্তরীণ মজ্জা যা প্রোটিন আবরণী দ্বারা আবৃত থাকে। Most viruses range in sizes from 20 to 250 nanometer. বেশিরভাগ ভাইরাসই আকারে 20 থেকে 250 ন্যানোমিটার। Viruses are inert filterable agents. ভাইরাস নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত জড় পদার্থ এবং এটি ফিল্টারেবল, অর্থাৎ ফিল্টার দ্বারা ছেঁকে নেওয়ার পরেও ভাইরাস ফিল্টারের ভেতর দিয়ে পাস করতে পারে। ভাইরাসেস আর অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইটস। ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক আন্তঃকোষীয় পরজীবী। ভাইরাস occupy a space in between living and non-living because they are crystallizable and non-living outside the body of the host. ভাইরাসের অবস্থান হচ্ছে জড় এবং জীবের মধ্যবর্তী, কেননা এদেরকে ক্রিস্টালাইজ করা যায় বা কেলাসিত করা যায় এবং জীবদেহের বাইরে এরা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। Viruses depend fully on the host cell machinery to continue their life metabolically inefficient. ভাইরাস বিপাকীয়ভাবে অদক্ষ এবং তাদের মাল্টিপ্লাই করা বা বংশবৃদ্ধি করার জন্য বা সংখ্যা বৃদ্ধি করার জন্য সম্পূর্ণরূপে হোস্ট সেল বা পোষক কোষের দক্ষতার উপর নির্ভর করতে হয়। They are responsible for a number of dreadful diseases in human and plants. তারা উদ্ভিদ এবং প্রাণী দেহে নানা রকম রোগ সৃষ্টির জন্য দায়ী। That's all for today and thank you.